এর আগের ভিডিওতে আমরা ভেরিয়েবল কি এবং কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ভেরিয়েবল কি? যার মধ্যে আমরা কোনো কিছু স্টোর করে রাখি সেটাকে ভেরিয়েবল বলা হয়। যেমন এখানে আমরা SSS এর মধ্যে ইউটিউব চ্যানেলকে আমরা স্টোর করে রাখছি, তাহলে এই SSS কে কি বলা হবে? ভেরিয়েবল। এবং যে আমরা ইউটিউব চ্যানেলকে স্টোর করে রাখছি সেটাকে বলা হবে কি? ভেরিয়েবল নেম। এখন আমরা এখানে কি ভেরিয়েবল নেম হিসেবে কি ওয়ার্ড ইউজ করছি। ইউটিউব চ্যানেল কিছু লেটার দিয়ে তৈরি ওয়ার্ড ইউজ করছে, কিন্তু এটা যে শুধু ওয়ার্ড হবে বা লেটার হবে এমনটা কিন্তু নয়। এখানে বিভিন্ন রকম নাম্বার থাকতে পারে, যেমন 10, 20, 30, 40 যা ইচ্ছা থাকতে পারে। তো কোন ধরনের ডাটা আমরা এখানে ইউজ করব, ভেরিয়েবলে আমরা কোন ধরনের ডাটা ইউজ করব, তার উপর ভিত্তি করে আমরা মোটামুটি ডাটা টাইপকে 6 ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, 2 হচ্ছে কি নাম্বার টাইপস ডাটা, 3 হচ্ছে বুলিয়ান্স টাইপ ডাটা, 4 হচ্ছে বাইনারি টাইপস, 5 হচ্ছে কি নান টাইপ, এবং সর্বশেষ 6 হচ্ছে কি সিকোয়েন্স টাইপ ডাটা। স্ট্রিং টাইপ ডাটা কি? আমরা যে লেটারগুলো ইউজ করি ভেরিয়েবলে, যে আমরা লেটারগুলো ইউজ করি, যেমন এখানে আমি কি ভেরিয়েবল হিসেবে কি ইউজ করছি শুভকে, ভেরিয়েবল নেম হিসেবে শুভকে ইউজ করছি, এগুলো কি লেটার দিয়ে তৈরি না? এরকম যে আমরা লেটার দিয়ে যাই তৈরি করি এগুলোকে মূলত হয় বলা হয় কি স্ট্রিং টাইপ ডাটা। যেমন এর আগে ভেরিয়েবল নেমে আমি কি লিখছি ইউটিউব চ্যানেল, এটা কি একটা লেটার দিয়ে তৈরি ওয়ার্ড, সো এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ ডাটা। আর স্ট্রিং টাইপ ডাটার ক্ষেত্রে অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ইউজ করব, যা আমরা ভেরিয়েবল সম্পর্কে যে ভিডিওতে আলোচনা করছি সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেকেন্ড কি আসে? নাম্বার টাইপ ডাটা। নাম্বার টাইপ ডাটা কি? আমরা যে সংখ্যাগুলা ইউজ করছি করি 0 থেকে 9 পর্যন্ত যে আমরা নাম্বারগুলো ইউজ করি এগুলা কি মূলত কি নাম্বার টাইপ ডাটা বলা হয়। এখন আমরা কি নাম্বার টাইপ ডাটাকে আবার 3টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি ইন্টিজার টাইপ, 2 হচ্ছে কি ফ্লোটিং টাইপ ডাটা, আর 3 হচ্ছে কি কমপ্লেক্স টাইপ ডাটা। ইন্টিজার টাইপ ডাটা কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে পূর্ণ সংখ্যা টাইপের যে ডাটাগুলো আছে, যেমন এখানে আমি 420কে ইউজ করছি, 420 না হয়ে 520 হইতে পারতো, 620 হইতে পারতো এরকম, বা 10, 20, 30 এরকম হইতে পারতো। এরকম যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় মূলত ইন্টিজার টাইপ ডাটা। ফ্লোটিং টাইপ ডাটা কি? আমরা যে দশমিক ইউজ করি, যে নাম্বারগুলোর মধ্যে আমরা কি দশমিক ইউজ করি সেগুলোকে বলা হয় কি ফ্লোটিং টাইপ ডাটা। যেমন এখানে কি আমরা ভেরিয়েবল নেমের মধ্যে 40.2 ইউজ করছি, এটা কি একটা দশমিক সংখ্যা না? সো এরকম দশমিক যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে কি বলা হয় ফ্লোটিং টাইপ ডাটা। কমপ্লেক্স টাইপ ডাটা কি? আমরা কোনো সংখ্যার সাথে যে আমরা ইউজ করি সেটা হচ্ছে মূলত কমপ্লেক্স টাইপ ডাটা। যারা ইন্টারে পড়তেছো তারা অবশ্যই এ সম্পর্কে অনেকটা আইডিয়া পেয়ে গেছো আশা করি। আর 3 নম্বরে আসে কি বুলিয়ান্স টাইপ ডাটা। বুলিয়ান্স টাইপ ডাটা মূলত 2 প্রকার, এক হচ্ছে কি ট্রু আর একটা হচ্ছে ফলস। আমরা যখন ভেরিয়েবল নেম হিসেবে ট্রুকে নিব তখন সেটা হচ্ছে ট্রু, আর যখন ফলস নিব সেটা হচ্ছে ফলস। এই ট্রু আর ফলস এটা কিন্তু স্ট্রিং টাইপ ডাটা হতে পারতো, সেক্ষেত্রে আমরা কি ডাবল কোটেশন ইউজ করতাম। যেহেতু এটা অন্য টাইপের এক ডাটা, এটা হচ্ছে কি বুলিয়ান্স টাইপ, সো এখানে কিন্তু আমরা ডাবল কোটেশন ইউজ করব না। অর্থাৎ আমরা সকল লেটার দিয়ে তৈরি ওয়ার্ডগুলোতে যখন আমরা ডাটা ভেরিয়েবল হিসেবে লিখব তখন ডাবল কোটেশন ইউজ করব, কিন্তু ট্রু আর ফলস যখন আমরা বুলিয়ান্স টাইপ ডাটা হিসেবে ইউজ করব তখন কোনো রকম আমরা ডাবল কোটেশন ইউজ করব না, এটা একটা ব্যতিক্রম। পরে আসলো কি বাইনারি টাইপ ডাটা। বাইনারি টাইপ ডাটা মোটামুটি 3 প্রকার: বাইটস, বাইট অ্যারে এবং হচ্ছে কি মেমরি ভিউ। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত সবাই দেখে নেন যে এটা হচ্ছে কি অনেকটা এগুলা এই টাইপের যে আমরা ভেরিয়েবল ইউজ করি এগুলাকে কি বলা হয় বাইনারি টাইপ ডাটা বলা হয়। নান টাইপ ডাটা কি? যখন আমরা ভেরিয়েবলের মধ্যে নান শব্দটা ইউজ করব সেটাকে তখন নান টাইপ ডাটা বলা হবে। এটা অনেকটা ট্রু ফলসের মতো, অর্থাৎ বুলিয়ান্স টাইপ ডাটার মতো। আর লাস্ট 6 কি আসলো সিকোয়েন্স টাইপ ডাটা। সিকোয়েন্স টাইপ ডাটা হচ্ছে 3 প্রকার, এক হচ্ছে লিস্ট, তারপর 2 হচ্ছে টাফল এবং 3 হচ্ছে র্যাঞ্জ। এর সম্পর্কে আমরা বিস্তারিত পরে ভিডিওতে আলোচনা করব। আপাতত দেখে নেন যে যে আমরা ভেরিয়েবলের মধ্যে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু রাখি এটা হচ্ছে লিস্ট, যখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো তখন সেটাকে টাফল বলা হবে, এবং শেষে হচ্ছে র্যাঞ্জ, একটা ফাংশনের মধ্যে আমরা কোনো কিছু রাখবো এটা হচ্ছে রেঞ্জ টাইপ ডাটা। আপাতত মনে রাখেন, পরবর্তীতে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব।